শাশ্বতবাদ উচ্চতবাদকে আমরা কি করেছি, মনে প্রাণে গ্রহণ করেছি, কিন্তু সেটাতে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। চন্দ্রচক্ষে দেখা যায় না, জ্ঞান চক্ষে দেখতে হয়। তারপরে আবার কি বলা হচ্ছে, পঞ্চমং ব্যাঘ্রং অন্ত, 5টা বাঘকে হত্যা করো। এখানে যদি একটা বাঘ আসে, এই অনুষ্ঠান চলবে? আর 5টা বাঘ যদি এসে যায়, তোমরা পালিয়ে যাবে। তাহলে মিলন মেলা হবে, পর্যালোচনা হবে। সেই বাঘটার নাম কি? 5টা বাঘের, এগুলি তো আমরা আসলে সচরাচর কঠিন চিপুর দানে সঙ্গদানে আলোচনা হয় না। কেমন আজকে বিশেষ সুযোগে এই কথাগুলো জীবনের সাথে মিলে যাচ্ছে কিনা, সেটা কি? কামচ্ছন্দ ব্যাপাদ, কামচ্ছন্দ ব্যাপাদ তৃণমিদ্য উদ্দিক্তে কুকৃত্যা বিচিকিৎসা, এগুলি আমরা সচরাচর কি জানার চেষ্টা করি, বা যাদের জানানো দরকার, যাদের দায়িত্ব, তারাও কিন্তু বলে না। তাই আমরা যেই তিমিরে আছি সেই তিমিরে থাকতে হচ্ছে। আজকে পারিবারিক দ্বন্দ্ব কেন, সাংগঠনিক দ্বন্দ্ব কেন বলে না, আর ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বন্দ্ব কেন বলে না, ওইগুলি সম্পর্কে আমাদের সম্যক ধারণা নেই বিদায়। কামচ্ছন্দ, ছন্দ মানে ইচ্ছা, অভিপ্রায়, বলে না, তা কামনা বাসনা আছে? পদমর্যাদা কামনা কিনা? ছন্দ মানে ইচ্ছা, ওই ইচ্ছায় আপনি পক্ষপাত দোষে দুষ্ট, আপনি স্বজন পোষণ হচ্ছেন এবং পক্ষপাত দোষে দুষ্ট হচ্ছেন। তাহলে ইন চেতনা কিনা বলেন, নিকৃষ্ট চেতনা কিনা বলেন, সংঘর্ষের চেতনা কিনা বলেন, ভুল বুঝাবুঝির চেতনা কিনা? তাহলে কামনা আসবে, কামনা থাকবে, কামাসক্ত হব না। কামাসক্ত হলে আমার হিতে জ্ঞান শূন্য হয়। যাকে যেভাবে মাতা পিতাকে সম্মান করা, মর্যাদা দেওয়া, এটার থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। কিন্তু এখন আপনি কি কোনোদিন চিন্তা করেছেন, আমার বাবা আমাকে, আমার মা এইভাবে আমাকে জীবন দান করেছেন, কিন্তু আমি কি বাবা হব না? ওই বাবাকে অবমূল্যায়ন করলে আপনি পিতৃত্ব গুণ হারালেন। এইভাবে অনেক প্রমাণ আছে। তো ব্যাপাদ, হিংসা আছে নাকি নেই? তাই আমি কি বলি জানেন, হিংসুক জলে মরে, হিংসার আগুনে কোথা পাবে শান্তি সুখ জ্বলন্ত জীবন। আপনি আমাকে হিংসা করেছেন, আপনার সাথে কথা বলবো না, আপনার সাথে আলোচনা করব না, আসা যাওয়া করব না। কিন্তু যিনি হিংসা করার জন্য প্রস্তুত হচ্ছেন, তার রন্ধ্রে রন্ধ্রে হিংসার আগুন জ্বলছে কিনা বলেন? বাইরের আগুন কয়লা হয়, বর্ষ হয়, কিন্তু মনের আগুন আপনাকে প্রতিনিয়ত দগ্ধীভূত করে। সেটা কি? রাগাগ্নি, দেশগ্নি, মোহাগ্নি, বলেন এখন। তাহলে এইগুলির ঊর্ধ্বে উঠতে পারেনি বিদায় কেমন আজকে আমি সাড়া দিতে পারছি না। আর যিনি বা যারা আমাদের কাছে, আমাদের কল্যাণ মিত্র গুরু আসছে, প্রতিবাদী গুরু আসছে, তিনি অন্যায়কে মেনে নেয় না, বলো না কেন? তখন চিনি থাকলে পিঁপড়া আসে কিনা বলে? তাহলে পিঁপড়া কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী।
ক্ষুদ্র প্রাণী, কিন্তু ক্ষুদ্র প্রাণীর মধ্যে স্বজাতি প্রেমে আছে। কেননা মুসুলধারে বাড়ি বর্ষিত হলে তারা কি হয়, ফুটবলের মতো জড়ো হয়ে যায়। কিছুক্ষণ জলের ভেতরে যায়, আবার নিজেকে রক্ষা করার জন্য জলের ভেতর থেকে উপরে উঠি। তাহলে এখন বলেন, আমরা পিঁপড়ার থেকে শ্রেষ্ঠ? পিঁপড়া যেভাবে ভালোবাসে আজকে আমরা ভালোবাসি না কেন? এই যে আমরা ত্যাগী, আপনারা তো সংসারী, বলেন এখন। তা আমরা ত্যাগী হয়ে ত্যাগের মহিমা ফুটিয়ে তুলতে পারছি না। আর আপনারা বুগি হয়ে কিন্তু আপনারা যথালাভে সন্তুষ্ট এবং শক্তি অনুসারে আপনারা ত্যাগ করছেন কিনা? তাহলে কামচ্ছন্দ ব্যাপাদ তৃণমিদ্য তন্দ্রা আলস্য, বলেন এখন। আজকে এখানে এসেছেন, তন্দ্রা আলস্য আছে, ওই টাইমে পৌঁছাতে হবে, বলেন এখন। তাই নিজে পৌঁছাতে পারছেন না বিদায় যন্ত্রচালিত গাড়ির, নারীরটা নারীর, পুরুষেরটা পুরুষের, বলেন এখন। তাদের সাধনার সম্পদ ছেলে মেয়ে, তাদেরকে প্রসিড করতে হলে, আলোকিত করতে হতে, তাদের সচ্ছলতা আনয়ন করতে হলে তাদেরকে এক একটা গাড়ি দিতে হবে কিনা, বলেন বলেন। তো এইখান থেকে তো শিক্ষা নিতে হবে তন্দ্রা আলস্য পরিহার করার জন্য, বলেন এখন। অ্যালার্ম দিয়ে রাখতে হবে, কেন? ওই সময় আমি নিদ্রা থেকে না উঠতে পারি, তখন আমি যথা কর্তব্য সম্পাদন করতে পারবো। তো যথা কর্তব্য সম্পাদন করতে না পারলে আমার চাহিদা পূরণের জন্য, আমার মা বাবার চাহিদা পূরণের জন্য, ভাই বোনের চাহিদা পূরণের জন্য আমি দায়িত্ব পালন করতে পারবো? তাহলে সময়ের মূল্য আছে কিনা বলেন, সময়ের দাম আছে কিনা বলেন, গুরুত্ব আছে কিনা বলেন। তো যিনি বা যারা উষালগ্নে ঘুম থেকে উঠে বাহ্যিক মুক্ত বাতাস তাদের শরীরে যখন স্পর্শিত হয় তখন সুখ অনুভূতি লাভ করে কিনা বলেন। তাহলে কামচ্ছন্দ ব্যাপাদ তৃণমিদ্য উদ্দীপ্ত কুকৃত্য উচ্ছৃঙ্খলতা আছে কিনা বলেন। কেউ কাউকে মেনে নিতে পারছে না। আর আপনি গুণীজনকে যদি গুণ কীর্তন করেন, আপনার গুণ কমবে? বলেন এখন। এই যে মাস্টার মশাই আছেন, তো উনি মাস্টার মানে শিক্ষক, মাস্টার মানে আদর্শ, মাস্টার মানে নীতি। তো ওনাকে যেখানে থাকুক না কেন মাস্টার হিসাবে মূল্যায়ন করতে হবে। তো পিতা গুণ, মাতার গুণ তাকে স্বীকার করতে হবে। তাহলে উচ্ছৃঙ্খলতা নেই, বলো না। ওই যে শিক্ষক খাওয়ার আগে ছাত্রকে খাওয়ায়, বলো না এখন। কেননা ওই শিক্ষকের জ্ঞান আহরণের ক্ষমতা ছাত্রদের মধ্যে থাকতে হবে। সেই থাকার গুণ উৎকৃষ্ট টিফিন, বলো না এখন, লাঞ্চ, বলো না এখন। তার মানে ওই শূন্যস্থান পূরণ করবে। আর সন্দেহ, কত প্রকার সন্দেহ আছে জানেন? 16 প্রকার সন্দেহ আছে। এগুলি কেমন ব্যাখ্যা করার সময় আছে? বলেন এখন। ইচ্ছা থাকলেও উপায় নেই, বলেন এখন। কিছুক্ষণ পরে বলবেন মানতে আমাদের সময় হয়েছে। আজকে এমন একটা শুভ দিনে এমন একটা দেশে এসেছি যেখানে প্রকৃতি পর্যন্ত আসছে। তাহলে আপনারা আমাকে দেশে দেখে হাসি খুশি এসেছি কিনা? তো যাদের জীবনে হাসি খুশি নেই তারা সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। আর যাদের হাসি খুশি নেই তারা সত্যের পূজারী হয় না। তো সত্যের পূজারী না হলে জীবন দর্শন
উদ্ঘাটিত হয় না, উদ্ভাসিত হয় না। তো সেই হিসাবে আজকে আপনারা যারা কতিপয় যুবক মিলে আজকে যে সুন্দর আয়োজন করেছেন, হীনদম্মা নাসেবেই, হীন মানি অসম্মানজনক ও গৌরবজনক, প্রতিষ্ঠান ধ্বংসকারী, সমাজকে ক্ষতবিক্ষতকারী। হীন মানে কি? নিকৃষ্ট। হীন মানে কি? অপাঙ্ক্তেয়, যার গ্রহণযোগ্যতা নেই, যার গুণমহিমা, মানবিক গুণমহিমা প্রকাশিত হয় না। হীনদম্মং নাসেবেইয়া, প্রমাদে না, এমন জিনিস খাবেন না যে জিনিস খেলে হিতে হিত জ্ঞান শূন্য হয়, স্মৃতি বিভ্রম হয়, বুদ্ধিনাশ ঘটে, জীবন নষ্ট হয়ে যায়। তখন বাবার মনে বা আঘাত কিসে হয়? ওরসজাত সন্তান যখন বিপদে চলে যায়, ভুল পথে চলে যায়, আত্মঘাতী হয়, তখন মা বাবারা মেনে নিতে পারে না। তখন মা বাবা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ওর ক্ষুদ্র জ্ঞানে যেটা অনুভূতির মধ্যে এসেছে, তখন তিনি বলে কি, বাবা এগুলি খাও না, এগুলি থেকে বিরত থাকো। কিন্তু মহামানব গৌতম বুদ্ধ এগুলি পঞ্চশীলের মধ্যে, পঞ্চনীতির মধ্যে বেঁধে দিয়েছে কিনা বলেন? তাই সাক্ষ্যমিত্র বলেছেন, পঞ্চশীল সবাই জানি, পঞ্চশীল কয়জনে মানি। বল না, এই যে ঘরে ঘরে টিভি, সকাল দুপুর অবসর সময়ে এগুলি শোনা হয়, বলেন এখন, কিন্তু মানা হয় কিনা বলেন? তাহলে প্রমত্ততাকে অপ্রমত্ত, জাগ্রত হয়ে নিজে অপরে জাগাও, দান্ত হয়ে দমনীতে অপরে শেখাও। তো জাগ্রত মানে ঘুম থেকে উঠা নয়, যেই বিষয়টা যেভাবে অবগত হলে মন হাসি খুশি থাকবে, উৎফুল্ল হবে, মিলেমিশে থাকবেন, এইটার নাম হচ্ছে জাগ্রত চেতনা। এক কথায় হচ্ছে প্রজ্ঞাদীপ্ত জীবন গঠন করা। এই অনিগাহুতি ব্রাহ্মণ, এগুলিকে যিনি ধারণ করেন তাকে বলা হয় ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ হচ্ছে পবিত্র, উন্নত এবং সংঘর্ষে জড়িয়ে যাওয়া নয়, সংঘর্ষে অপরকে টেনে আনা নয়, তার স্বকীয়তা আছে এবং মূল্যবোধ আছে, নীতি নৈতিকতা আছে। এটাকে যারা প্রাধান্য দেন, গুরুত্ব দেন, তখন তাদের কি হবে? সুজলা সুফলা শস্য শ্যামলা। আপনি অঙ্গ প্রত্যঙ্গকে যখন আয়ত্তে আনবেন, তখন সাধু মা সাধু বাবা হবেন। তাই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গবানাস। তাই আমি আর কথা না বাড়িয়ে আজকে এই দুর্লভ সময়টা আপনাদের সাথে আমি একাত্ম হয়ে, আপনাদের অভিভাবক হিসাবে, আপনাদের গুরু হিসাবে, আপনাদের কল্যাণ মিত্র হিসাবে কি বলতে কি বলেছি আমার জানা নেই। কিন্তু আমি চলে যাওয়ার পর তখন আপনাদের মধ্যে চেতনার জাগরণ হবে। উনি এসেছিলেন বিদায়, এই কথাগুলো আমরা শুনতে পেয়েছি। তো শুনে তা দ্বারা তা ছাড়া তা দাম্য। দেখছেন, শুনলে হবে না, আচরণ করতে হবে। আচরণ করলে হবে না, অপরের মধ্যে প্রভাবিত করতে হবে। তো প্রভাবিত হলে নিজে আচরি ধর্ম, অপরের শেখাও। তাহলে কোন ধর্ম? জীবনমুখী ধর্ম, জীবন সত্য ধর্ম, জীবন মুক্তির ধর্ম। সবাই মঙ্গল কামনা করে 3 বার সাধুবাদ।